বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতীব একটি সত্য কথা বলেছেন। সেই সত্য কথাটা কি শুনুন আগে, তারপর তার বিস্তারিত বলছি, শুনুন। শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুন। আসলেই সত্য কথা বলেছেন, কারণ ওনাদের দলে বিএনপির ম্যানিফেস্টোতে অর্থাৎ গঠনতন্ত্রে শরিয়া আইনের বিশ্বাস এটা নাই। তারা শরিয়া আইনে বিশ্বাসী নয়, অর্থাৎ সে দলটার গঠনতন্ত্রেই হচ্ছে শরিয়া আইনে অবিশ্বাসী। তিনি সেই কথাটাই বলেছেন, সেই কথাটাই বলেছেন। তাহলে যারা বা যে নেতাকর্মী সমর্থকরা তাদেরকে সমর্থন করে, সেই যদি মুসলিম হয়, নামাজি হয়, হাজি হয়, তাহলে সেক্ষেত্রে তার কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা তওবা 31 নম্বর আয়াতে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের আহবার রুহবান অর্থাৎ দরবেশ, নেতা, পাদ্রীদেরকে রব বানিয়ে নিয়েছে। এই আয়াতটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে আমাদেরকে দোষারোপ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের নেতা, তোমাদের দরবেশরা, তোমাদের আলেমরা যেটাকে হালাল বলে সেটাকে হালাল বলে গ্রহণ করো নাই? আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, ওরা যেটাকে হারাম বলে সেটাকে তোমরা হারাম বলে গ্রহণ করো নাই? তিনি বললেন, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাস এটাই হচ্ছে রব বানানো। দেখুন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হালাল হারাম নির্ধারণ করা, এটা হচ্ছে সুস্পষ্ট রবের কাজ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের বিরোধী, শরিয়া আইন বিশ্বাস করে না এমন মত প্রকাশ করে, সে মত অনুযায়ী যে বা যারা সাপোর্ট করে, সমর্থন যোগায়, তারা তো ওই শরিয়া আইনে বিশ্বাসী নয়। এটাই প্রমাণ করতে চাই। উনি এই কথাটাই বলতে চেয়েছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, অতএব আমরা শরিয়া আইন প্রতিষ্ঠিত করব না। তাহলে ওই সব মুসলিম, ওই সব নামাজি হাজিদের যে অবস্থা হবে, আল্লাহ তাআলার এই কোরআন অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী স্পষ্ট শিরক হবে। সেক্ষেত্রে যারা মারা যাবে, কবরে তো প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। সেখানগুলোতে সে প্রশ্নেরও উত্তর দিতে পারবে না। অতএব এখান থেকে বাঁচার উপায় শুধুমাত্র দুইটা আছে। নাম্বার 1, তাকে অবশ্যই ওই দলের ম্যানিফেস্টো অর্থাৎ গঠনতন্ত্রে শরিয়া আইনে বিশ্বাসী এটা কথা আনতে হবে। শরিয়া আইন অনুযায়ী দল গঠন করতে হবে। এটা নেতা এবং কর্মী যারা, সমর্থক যারা আছেন, মুসলিম যারা আছেন, তাদেরকে পরামর্শ দিয়ে তাদের ম্যানিফেস্টো পরিবর্তন করে শরিয়া আইন ভিত্তিক করার জন্য চেষ্টা করতে হবে। নম্বর 2, সেটা করতে যদি সমর্থ না হয়, তাহলে সে দল ত্যাগ করে শরিয়া আইনে বিশ্বাসী এমন একটা দলের সাথে যুক্ত হতে হবে।